এখনো সিপি অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পাশেই মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ, অপসারণের পরিবর্তে নতুন দায়িত্ব বিনীত গোয়েলকে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। শাস্তি নয়, প্রাইস পোস্টিং বিনীত গোয়েলকে। সিপি কে সরানোর কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি এখনো। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে নিষ্কলঙ্ক বিনীত গোয়েল। প্রমাণ লোপাটের অভিযোগ বিনীত গোয়েলের বিরুদ্ধে। আরজিকর কাণ্ডে ব্যর্থ পুলিশ কমিশনার। এত কিছুর পরও কেন সিপিতে বিনীত মুখ্যমন্ত্রী? কেন বিনীত গোয়েলকে বাঁচানোর চেষ্টা মমতার? কে হবেন পরবর্তী পুলিশ কমিশনার? নতুন পুলিশ কমিশনার তদন্তে কতটা সহযোগিতা করবেন? এই প্রশ্নগুলো কিন্তু খোদ যারা জুনিয়র চিকিৎসকরা এতদিন ধরে নাছোড় আন্দোলন করছেন তাদের তরফ থেকে উঠে আসছে আম জনতার তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কি বলেছিলেন এই নিয়ে শুনুন। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পর ঠিক কি বলেছিলেন। তিনি বলেছিলেন তাদের যে দাবিগুলো তার মধ্যে অধিকাংশই নাকি মেনে নেওয়া হয়েছে, এমনটাই তিনি বলেছিলেন। এবং যদিও জুনিয়র চিকিৎসকরা বারবার যে 5 দফা দাবির কথা বলেছেন, যে কথা আলোচনাতেও উঠে এসেছে, সেই 5 দফা দাবির মধ্যে অন্যতম ছিল কলকাতার নগরপাল পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ তাকে করতে হবে অথবা তাকে অপসারণ করতে হবে। কিন্তু তিনি বললেন বিনীত এতদিন ধরে যে জায়গায় যেতে চেয়েছিলেন তাকে সেই জায়গায় দেওয়া হবে এবং বিকেল 4টের পর আজ বিনীত গোয়েল নতুন সিপিকে দায়িত্বভার তুলে দেবেন। এখানে কোথাও তার জন্য কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থার কথা মুখ্যমন্ত্রী বলেননি। যাই হোক, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন 4টে বাজতে বেশি বাকি নেই, সেই জায়গা থেকে এখন কি নবান্ন থেকে সিদ্ধান্ত হচ্ছে সেই নিয়ে আমরা তাকাবো। আমাদের সঙ্গে রয়েছেন নবান্ন থেকে আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী, রয়েছেন স্বাস্থ্য ভবন থেকে চত্বর থেকে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। আগে আমরা আসবো বিট্টুর কাছে। বিট্টু, 4টে বাজতে বেশি দেরি নেই, বিজ্ঞপ্তি কি জারি হলো? দেখো, আর 1 ঘন্টা বাকি আছে, তারপরে বিজ্ঞপ্তি জারি করা হবে রাজ্য সরকারের তরফে। প্রথমত তোমাকে জানিয়ে রাখবো, আজকে বিদায়ী পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে 1 দফা কার্যত বৈঠক হয় বলা যেতে পারে। সেই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং শুধু তাই নয়, সিপি বেরিয়ে যাওয়ার পর রাজীব কুমার বেরিয়ে গিয়েছিলেন, তারপরে আবারও মুখ্যমন্ত্রীর বাড়িতে 7 থেকে 8 মিনিটের জন্য আসেন এবং সেখানে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে এক প্রস্ত আলোচনা হয়। এক্ষেত্রে আমরা যেটা খবর পাচ্ছি, মূলত 3টি নাম নিয়ে একটা জল্পনা চলছে। এখন কে পরবর্তী পুলিশ কমিশনার হয় সেটাই দেখার বিষয়। তবে একটা খুব তাৎপর্যপূর্ণ বিষয় সামনে আসছে, সেটা হচ্ছে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছিলেন, বিনীত যেই জায়গায় যেতে চেয়েছিলেন তাকে সেখানেই পাঠানো হবে। অর্থাৎ প্রাইস পোস্টিংয়ের বিষয়টা খুব ইম্পর্টেন্ট, কারণ যখন সন্দীপ ঘোষকে নিয়ে প্রশ্ন উঠছিল সেই সময় প্রাইস পোস্টিংয়ের বিষয়টা সামনে আসছিল, জানিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। বিনীত গোয়েলের ক্ষেত্রে কি একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? ছাত্র যারা জুনিয়র ডাক্তাররা তারা বলছেন যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিনীত গোয়েলকে অপসারণ করা হোক, কিন্তু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মুখ্যমন্ত্রী কালকে যে শব্দ প্রয়োগ করলেন বিনীত গোয়েলের ক্ষেত্রে, অর্থাৎ বিনীত যে জায়গায় যেতে চেয়েছিল, বিনীত গোয়েল যে জায়গায় যেতে চেয়েছিলেন সেখানেই তাকে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে সন্দীপ ঘোষকে বের করা হচ্ছে, তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষকে বের করা হচ্ছে। সন্দীপ ঘোষকে এই মুহূর্তে, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হবে। আজকের কোর্ট প্রোডাকশন রয়েছে। আজকে অবধি এই দুজনকে হেফাজতে পেয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। আজকেই এই দুজনকে আবার ফের কোর্ট প্রোডাকশন করা হবে। সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে নিয়ে যাচ্ছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, কোর্টে নিয়ে যাবেন, শিয়ালদহ আদালতে নিয়ে যাবেন। এবং সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে গাড়িটি, এই গাড়িতে করেই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনকেই নিয়ে যাওয়া হচ্ছে। এই গাড়িতে করেই, এই সিবিআই এর এই সাদা গাড়িতে করে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হবে এবং
এই দুজনকে আবার ফের হেফাজতে চাইবেন সিবিআই আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে সন্দীপ ঘোষকে এবং অভিজিৎ মণ্ডল ওসি টালা থানা তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা যেদিকে নজর রাখবো অবশ্যই সিপি বিনীত গোয়েলকে সরানোর কথা গতকাল রাতেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি বিট্টু এবং ভাস্কর। বিট্টু রয়েছেন নবান্ন থেকে 4টে নাগাদ বিজ্ঞপ্তি জারি হবে সে কথা বলছিল বিট্টু। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা খবর পাচ্ছি বিকেল 4টের সময় নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হতে পারে অথবা প্রেস কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্তের কথা জানানো হতে পারে। কলকাতা পুলিশের ব্যাপক রদবদলের একটা সম্ভাবনা রয়েছে, কারণ বিনীত গোয়েলকে যখন সরানো হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং যিনি দায়িত্বে আসবেন কলকাতা পুলিশ কমিশনার হিসাবে তার একটা বর্তমান পদ রয়েছে, সেই পদে কাকে আবার ট্রান্সফার করা হবে। অর্থাৎ এইটা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তার পাশাপাশি ডিসি নর্থ তাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কাকে সেই ডিসি নর্থের অর্থাৎ ডেপুটি কমিশনারের উত্তরের জায়গায় কোন অফিসারকে আনা হবে সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। অর্থাৎ বলা যেতে পারে একের পর এক রদবদলের বিষয় সামনে আসছে। এক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড়সড় যে তালিকা, সেই তালিকা আজকে বিকেল 4টের সময় আসতে পারে। আমি তোমাকে যেটা বলছিলাম, আজকে ডিজির সঙ্গে পরপর 2 দফায় বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায় তার বাসভবনে। প্রথমত হচ্ছে বর্তমান যিনি বিদায়ী সিপি অর্থাৎ বিনীত গোয়েল, তার সঙ্গে রাজীব কুমার ছিলেন এবং 1 দফা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর তারপর দুজনেই সেখান থেকে প্রস্থান করেন কালীঘাটের বাড়ি থেকে। তারপরে কিছুক্ষণ বাদই দেখতে পেলাম আমরা আবার দ্বিতীয়বারের জন্য রাজীব কুমার এলেন এবং এসে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য মুখ্যমন্ত্রীর বাড়িতে ছিলেন। একদমই সেদিকে আমাদের নজর থাকছে যে 4টের সময় ঠিক কি বলা হয় নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে, অথবা তারা যদি প্রেস কনফারেন্স করে সেদিকে তো নজর থাকছেই। অপরদিকে স্বাস্থ্য ভবনের এই ধর্নার জায়গা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর। প্রথম থেকেই যে 5 দফা দাবি ছিল জুনিয়র চিকিৎসকদের, সেখানে বলা হয়েছিল হয় সিপিকে পদত্যাগ করতে হবে অথবা তাকে অপসারণ করতে হবে, কিন্তু এখানে যে সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী গতকাল বললেন সেখানে তো বোঝাই যাচ্ছে যে তাকে সিস্টেমের মধ্যেই রেখে সরানো হচ্ছে মাত্র এক জায়গা থেকে অন্য জায়গায়। এতে কি তারা খুশি? একদমই বিশাখা, দেখো যে সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ চলছিল সেই সিস্টেমেরই নিজের পছন্দ মতো জায়গায় বিনীত গোয়েলকে ট্রান্সফার করা হবে, এমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এবং একজন চিকিৎসক তিনি রয়েছেন, খুব সংক্ষেপে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিনীত যেখানে পোস্টিং চেয়েছিল তাকে সেখানেই ট্রান্সফার করা হচ্ছে। এটা আদতে পুরস্কার নাকি কোনো শাস্তিমূলক ব্যবস্থা, কি মনে হচ্ছে তোমাদের? দেখুন, আমরা বলেছি যে ওনাকে অপসারণ করতে হবে, ওই মিনিটসে তাই লেখা আছে। এবার উনি যদি এবার ট্রান্সফার করে, এবার যে কথাটা বলা হচ্ছে যিনি যেখানে চান, ওনার মৌখিক কথা, আমরা দেখতে চাই কি গভর্নমেন্ট অর্ডার বেরোয় আগে। মানে গভর্নমেন্ট অর্ডারে যদি দেখা যায় যে বিনীত গোয়েল সিস্টেমের মধ্যেই থাকলেন, তাহলে সিস্টেম বদলাচ্ছে কোথায়? দেখুন, পুলিশ কমিশনার হিসেবে তিনি ব্যর্থ। আমাদের ওই চেয়ারটার প্রতি, ব্যক্তি বিনীত গোয়েলের প্রতি আমাদের তো কোনো রাগ নেই। ওই সময়ে ওই চেয়ারে যিনি বসেছিলেন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার এবং তিনি যে কমেন্ট করেছেন সেই জায়গা থেকে আমাদের পদত্যাগের দাবি ছিল, সরিয়ে দেওয়ার দাবি ছিল। এবার দেখা যাক উনি অপসারণ বলতে ওনারা ঠিক কি বোঝাচ্ছেন, দেখা যাক। আমরা অপেক্ষা করছি কি ঠিক গভর্নমেন্ট অর্ডার আসে। এদিকে নজর রাখো। আমাদের সঙ্গে এই মুহূর্তে চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন টেলিফোন লাইনে। স্যার, আপনাকে স্বাগত জানাই। ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত জানাই এবং সেই সঙ্গে জানতে চাইবো যেটা বলা হচ্ছে যে এই যে সিপি বিনীত গোয়েলকে সরানোতে কি চিকিৎসকরা সন্তুষ্ট নাকি তাকে সিস্টেম থেকে বার করে দেওয়া, কারণ তিনি ব্যর্থ এই কথা বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে, সেই জায়গা থেকে পুলিশের যে রদবদল সেটাই কি আপনারা সন্তুষ্ট? না, এখানে একটু আগেই যে জুনিয়র ডাক্তার ভাই বললেন তার থেকে আমি একটু এই প্রথম বোধহয় আমি ওদের সাথে মত পার্থক্য আমার হচ্ছে, যেটা হচ্ছে আমরা সিনিয়র ডাক্তার যে সংগঠনগুলো, আমরা কিন্তু চিকিৎসক সংগঠনগুলো এরা এই জন্য আমরা বিনীত গোয়েলকে অপসারণ করতে বলিনি যে তিনি দেখতে খারাপ বা তার মাথায় টাক আছে সেই জন্য বলিনি। তিনি অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে যে মদত দিয়েছেন অপরাধীদের, তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছেন, সেই জন্য অপসারণ চেয়েছি। তার ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে সেই জন্য। ফলে যেটা হচ্ছে তাকে শাস্তি দেবার কথা বলেছি, অপসারণ করে শাস্তিমূলক অপসারণ। তাকে অন্য পদে পুনর্বহাল করে
তার রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করার জন্য কিন্তু বলিনি। এবং আমরা এটাও তার মানে এটা বলতে চেয়েছি, বিনীত গোয়েলের মতো লোক পুলিশ কমিশনার না থেকে অন্তত স্বচ্ছ ভাবমূর্তির কোনো পুলিশ অফিসার যার ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, সেই রকম কোনো পুলিশ অফিসারকে আমাদের শহরের পুলিশ কমিশনার করতে হবে। এইটা হচ্ছিল আমাদের বার্তা চিকিৎসক সংগঠনগুলোর জন্য। ফলে সেটা যদি সরকার না করে তাহলে বুঝবো এইটা জাস্ট একটা কাগজে কলমে লোক দেখানো একটা আই ওয়াশ ছাড়া কিছুই নয়। বিনীত গোয়েলকে একটা অন্য হচ্ছে যে গুরুত্বপূর্ণ পদে দেওয়া এবং হচ্ছে যে এই পদে আবার বিনীত গোয়েলের মতোই কাউকে নিয়ে আসা পুলিশ কমিশনার পদে, তাহলে তো এই দাবির কোনো যৌক্তিকতাই থাকলো না, দাবি মানাই হলো না। আমরা কিন্তু শাস্তিমূলক অপসারণ চেয়েছি, যেহেতু তিনি আমরা মনে করছি যে তিনি অপরাধকে ধামাচাপা দিতে চেয়েছেন, তিনি তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করেছেন, ফলে যে তার ভূমিকা পুলিশ হিসাবে পুলিশ কমিশনার হিসাবে পালন করতে ব্যর্থ হয়েছেন, তাকে সরিয়ে শাস্তিমূলক অপসারণ, তাকে অন্য কোথাও যে গভর্নমেন্ট তাকে কোথাও মানে গ্যারেজ করবেন সেটা গভর্নমেন্টের বিষয়, আর ওই জায়গাতে নিয়ে আসতে হবে স্বচ্ছ ভাবমূর্তির সৎ দায়িত্বশীল দায়িত্বপরায়ণ কোনো পুলিশ অফিসারকে। ধন্যবাদ চিকিৎসক ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে ছিলেন এবং যেটা তিনি বলছেন যে চিকিৎসকরা কি চেয়েছিলেন, চিকিৎসকরা চেয়েছিলেন যেহেতু বিনীত গোয়েলের নাম জড়িয়ে এসেছে, তিনি অভিযুক্ত হিসেবে প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বা সিস্টেমের বিরুদ্ধে, সেই জায়গা থেকে তাকে শাস্তিমূলক কোন ব্যবস্থা নেওয়া হয়েছে সেই নিয়ে প্রশ্ন তুলছেন। আমরা কথা বলবো সরাসরি, আমাদের সঙ্গে বিট্টু রায়চৌধুরী রয়েছেন আমাদের প্রতিনিধি নবান্ন থেকে। এই মুহূর্তে কোন কোন আপডেট উঠে আসছে বিট্টু? দেখো, প্রথমত যে নামগুলো উঠে আসছে সেই নামগুলো আপাতত একটা জল্পনার বিষয় রয়েছে, 3টে নাম উঠে আসছে। তবে একটা বিষয় তোমাকে আবারও বলবো, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাড়িতে রাত্রেবেলা প্রেস কনফারেন্স করছিলেন সেই সময় কথাটা খুব গুরুত্বপূর্ণভাবে বলেছিলেন, বিনীত যেই জায়গায় যেতে চেয়েছিলেন তাকে সেই জায়গায় পাঠানো হচ্ছে, অর্থাৎ প্রাইস পোস্টিং। একদিকে চিকিৎসকরা দাবি করছেন যে বিনীত গোয়েল এই গোটা ঘটনার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত, সেই কারণে তার পদত্যাগ দাবি করছেন চিকিৎসকরা, এবং সেটা নিয়ে গতকাল মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সরানোরও যে ব্যবস্থা সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর যে বক্তব্য যে বিনীত যেই জায়গায় যেতে চেয়েছিলেন তাকে সেখানেই পাঠানো হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন উঠছে তাহলে কি প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে? তাহলে প্রাইস পোস্টিং দিলে বিনীত গোয়েলের বিরুদ্ধে শাস্তিমূলক কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হলো? সেটা কিন্তু একটা জল্পনা বা একটা যেই জায়গা সেই জায়গা থেকেই যাচ্ছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকরা কার্যত একটা ক্ষোভ পোষণ করছেন। যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা বলছেন যে এটা শাস্তিযোগ্য বা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিনীত গোয়েলকে সরানোর তারা দাবি রেখেছেন। তারা কখনো বিনীত গোয়েলকে প্রাইস পোস্টিং জায়গায় পাঠানোর জন্য সেই দাবিটা রাখেননি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে এখন দেখার বিষয় বিনীত গোয়েলকে কোন পদে পাঠানো হয় এবং পরবর্তী ক্ষেত্রে রাজ্যে কলকাতা পুলিশের যিনি নগরপাল তিনি কে হন এবং তাকে দায়িত্ব দেওয়া হয়। কারণ একাধিক নাম উঠে আসছে, সেই জায়গা থেকে উঠে আসছে যে এটা প্রাইস পোস্টিং নাকি কোনো শাস্তিমূলক ব্যবস্থা আদৌ কি হবে, 4টের পরে কি জানা যায় সেদিকে তো নজর থাকছেই। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে ভাস্করও, আমরা তার কাছেও আসবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তাদেরকে সরানো হচ্ছে, এই নিয়ে গতকাল কি বলেছেন শুনুন। নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। ছাত্রদের তরফ থেকে বলা হয়েছিল বা জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বলা হয়েছিল যে তারা যিনি স্বাস্থ্য সচিব অর্থাৎ নারায়ণ স্বরূপ নিগম এবং সেই সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাদের সরানোর কথা বলেছিলেন, কিন্তু সেটা মানা হয়নি। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা
অরিন্দম আচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরিন্দম বাবু, আপনাকে স্বাগত জানাই। আমরা যেটা দেখতে পাচ্ছি, সিপি বিনীত গোয়েলকে তিনি যেখানে যেতে চেয়েছিলেন, গতকাল মুখ্যমন্ত্রী একথাই বললেন, বিনীত যেখানে যেতে চেয়েছিলেন তাকে সেখানেই পাঠানো হবে, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়, তাকে প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে, এমন বিষয় কিন্তু উঠে আসছে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে। কি বলবেন? না না, দেখুন, একটা সারা ভারতে পুলিশ একটা যেটা আছে সেটা হচ্ছে রাজ্য সরকারই এটা পরিচালনা করে। এখন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল উনি যদি ডিসিশন নেয়, সেই ডিসিশনটা ফাইনাল। এটা উনি কোথায় কাকে পোস্টিং দেবে না দেবে, কারণ জুনিয়র ডাক্তারদের ডিমান্ড ছিল যে আজকে সিপি কে ওখান থেকে রিমুভ করা, সেটা করে দিয়েছে। এখন কোথায় করবে, এখন চিফ মিনিস্টার উইল টেক ডিসিশন। এমন তো নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে আসেনি যে তাকে অমুক জায়গায় দেওয়া হোক, কিন্তু এটা চিফ মিনিস্টার হচ্ছে জুরিডিকশন। তিনি ওখানে কোথায় দেবেন সেটা কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, অল ইন্ডিয়াতে কিন্তু এটাই হয়। এখন আপনারা যেটা প্রাইস পোস্টিং বলতে কি বোঝাতে যাচ্ছেন আমি জানি না, এখন পর্যন্ত তো পোস্টিংটা দেয়নি। অতএব এই ক্ষেত্রে 4টের পরে বোধহয় ডিক্লেয়ার করবে, যেটা চিফ মিনিস্টার এখন অধিকারের মধ্যে পড়ে। উনি সিপি কে কোথায় পোস্টিং ব্যবস্থাও তো নেওয়া হচ্ছে না। যদি মিনিট হিসেবে যদি দেখা হয়, যদি গতকালের আলোচনার ভিত্তিতে দেখা হয়, তাহলে তো ছাত্ররা বা জুনিয়র চিকিৎসকরা তারা তো চেয়েছিলেন যে ব্যবস্থা নেওয়া হোক। কেন তাকে অপসারণের কথা বলা হয়েছিল? কারণ তিনি অভিযুক্ত বলেই তারা বলেছিলেন, এবং তাদের দাবি যে ন্যায্য সেটা তো তাদের বৈঠক থেকেই বোঝা যাচ্ছে। তাহলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা কেন নয়? না, সেটা আমি আপনাকে বলি, 13 তারিখ থেকে আজকে 9 তারিখ থেকে 13 তারিখের মধ্যে যদি হতো সেটা দায়িত্ব ছিল, কিন্তু এখন তো এটা সিবিআই এর আন্ডারে এবং আবার সুপ্রিম কোর্টের আবার নজরদারিতে চলেছে। এখন এই অবস্থা, আমার মাই পার্সোনাল অপিনিয়ন, এখন কিন্তু মুখ্যমন্ত্রী শাস্তিযোগ্য ব্যবস্থা নেবে কি না নেবে সেটা হচ্ছে ওনার ব্যাপার, কিন্তু পোস্টিং যদি উনি কোথাও করে সেটা কিন্তু আপনার আমার কিছু বলার নেই। ধন্যবাদ অরিন্দম বাবু। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে ছিলেন। এবং যেটা দেখা যাচ্ছে যে এবার দেখার কে পরবর্তী সিপি হন, কারণ মুখ্যমন্ত্রী গতকালই বলেছিলেন যে বিনীত যেখানে যেতে চান, যে পদে যেতে চান তাকে সেখানেই দেওয়া হবে, এবং আজ বিকেল 4টের পরে বিনীত গোয়েল দায়িত্বভার তুলে দেবেন নতুন সিপির হাতে। এই নিয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ কি বলছেন, শুনুন। যেমন রিভার্ট করা হয়েছিল যে ছাত্র আন্দোলনের দাবিতে তাকে সরিয়ে আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে পোস্টিং দেওয়া হচ্ছে, এবার হয়তো সিপিকেও দেখবো যে তাকে হয়তো সরিয়ে আরও একটি কোনো প্রাইস পোস্টিংয়ে দেওয়া হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবারই তার যে পুলিশ প্রশাসন তাদের এবং রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর যারও মন্ত্রী তিনি স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী, তো তাদের বিভিন্ন যে পদক্ষেপগুলো সেগুলো বারবার করে কিন্তু প্রশ্নচিহ্নের সামনেই এসছে। তারা যদি সঠিক সময় সঠিক কাজ করতেন, যদি সঠিক সময় যে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠেছিল আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, রোগী কল্যাণ সমিতি তাদের বিরুদ্ধে 1.5-2 বছর আগে, সেই অভিযোগগুলোতে তারা যদি হয়তো কাজ করতেন, তারা কর্ণপাত করতেন, পুলিশ প্রশাসন অ্যাকশন নিতেন, তাহলে কিন্তু আমাদের বোনকে আমরা হারাতাম না।